শেষে যখন 22-23তম দিনে পৌঁছলো এই যুদ্ধটা, তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কয়েকদিনের জন্য একটা যুদ্ধবিরতি ঘোষণা করলেন। কেন? 22-23 দিন যুদ্ধ করতে করতে কি আমেরিকার কাছে সমস্ত মিসাইলগুলো শেষ হয়ে গিয়েছে? ইতিমধ্যেই আমরা জানি, যে খবর আমরা পাচ্ছি, যে টমাহক মিসাইলের ভান্ডার প্রায় শূন্য আমেরিকার কাছে। তাহলে হঠাৎ করে কি এই যুদ্ধবিরতিটা ঘোষণা করে ট্রাম্প আরও বেশি করে প্রস্তুতি নিচ্ছেন? মানে এই যুদ্ধবিরতির আড়ালে কি আবার ভয়ঙ্কর যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি এবার পরমাণু হামলা চলবে ইরানের বুকে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আজকে রয়েছেন আমাদের সঙ্গে। আমরা শুভাশিসের কাছে যাব এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তবে তার আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আমরা শুভাশিস একটু ছোট্ট করে শোনাই, তারপর আলোচনায় আসি। We have had very, very strong talks. We'll see where they lead. We have major points of agreement. I would say almost all points of agreement. Perhaps that hasn't been conveyed. The communication, as you know, has been blown to pieces. They're unable to talk to each other. But we've had very strong talks. Mr. Witkoff and Mr. Kushner had them. They went, I would say, perfectly. I would say that if they carry through with that, it'll end that problem, that conflict, and I think it'll end it very, very substantially. We have very much in mind our partners in the Middle East. We've had great relationships with a lot of them, as you know. A lot of them were surprisingly hit, and I was surprised to see it, and so was everyone else. But we have they're very much in mind in the discussions. So the discussions took place yesterday. They went into yesterday evening. They want very much to make a deal. We'd like to make a deal too. We're going to get together today by probably phone, because it's very hard to find a country. It's very hard for them to get out, I guess. এই যে 5 দিনের সময়সীমা কেন দিলেন হঠাৎ করে যুদ্ধের মাঝে? রসদ কি ফুরিয়ে গেছে সেগুলো ভাড়ার শূন্য করতে? দেখুন, আমি না কূটনীতিটা জানতাম, খুব সিরিয়াস সাবজেক্ট, বাট থ্যাঙ্কস টু ডোনাল্ড ট্রাম্প, আমি ভাষা খুঁজে পাই না ডোনাল্ড ট্রাম্পকে থ্যাংক ইউ করার। এত মজা, এত খোরাক, এত হাস্যরস উনি এই কূটনীতির মধ্যে ঢুকিয়েছেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু হিম। পয়েন্টটা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন, এখানে দুজন লোকের মধ্যে ধরুন মারপিট হচ্ছে, একজন আরেকজনকে বেদম ঠেঙাচ্ছে, প্রচণ্ড মারলো, মারার পরে যে মারটা খেলো সে হঠাৎ করে বলে দিল যুদ্ধবিরতি, কারণ আমি জিতে গেছি, তোমাকে কিছুদিন বাদে আমি বিচার করব যে তুমি কেমন আছো, তারপরে আবার মারপিট শুরু করবো। পয়েন্টটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে বলছে উই হ্যাভ এগ্রিড আপন আ পয়েন্ট, বারবার করে বলছে। আপনি যেই বার্তাটা দেখালেন সেখানেও তাই। হোয়াট আর দ্য টার্মস? কে রাজি হয়েছে? ইরানের বার্তা আপনি দেখাতে পাচ্ছেন? ইরান কোথাও কোনো প্রেস কনফারেন্স করে বলেছে যে আমি এই কারণে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা মানলাম এবং আমি যুদ্ধবিরতি স্বীকার করলাম, আমি নথি স্বীকার করলাম? না, করেনি তো, কারণ গতকাল রাতেও ইসরায়েলে প্রচুর। এক্স্যাক্টলি, আপনি একটা লেজিটিমেট এত বড় ন্যাশনাল নেটওয়ার্ক চালাচ্ছেন, আপনি আমায় দেখাতে পারবেন একটা বার্তা ইরানের? মানে এখানেই আমার হিউমারটা আসছে। কন্টেন্টটা কি? একতরফা কথা বলে যাচ্ছে। এই সেম জিনিস আপনি কিছু মাস পিছিয়ে যান, মে মাসে চলে যান 2025-এ, এই সেম জিনিস ঘটিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। হঠাৎ করে বলে দিল আমি পিস টক্স করেছি, দুটো দেশ রাজি হয়ে গেছে, আমরা পিস টক্সে ভীষণভাবে খুশি। আমেরিকা, ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনে পিস টক্সে এসে বসে পড়েছে। সেম করলো কিছুদিন বাদে রাশিয়া ইউক্রেনে, সেম কাজ করছে এখন ইরানের ক্ষেত্রে। মেটেরিয়ালটা কি মশাই? মেটেরিয়ালটা তো বলুন। কে পিস টক্স করছে, কেন পিস টক্স করছে? পিস টক্স তো দুপক্ষের হয়, এটা তো টক্স, মোনোলগ না তো, এটা তো ডায়ালগ। মানে দুজনে কথা বলবে। কোথায় তারা? কে কথা বলেছে ওপাশ থেকে? কোন নেগোসিয়েশন টেবিলে কথা হয়েছে? সেই টেবিলে যখন কথা হচ্ছে, কি নেগোসিয়েশন টার্মস তার তো কোনো রকম মানে এক্সপ্লিসিট ডিসিশনসই নেই। দ্বিতীয় জিনিসটা যেটা আপনি এক্ষুনি উল্লেখ করলেন, সেটা হলো ইরান একবারের জন্যও বলেনি আমরা পিস টক্স মানে, উল্টে ইরান ইসরায়েলের উপরে হিট করে যাচ্ছে, এবং সেম প্রিসাইজড, আর্টিকুলেটেড, ওয়েল থট অফ হিটস। তার মানে এটা প্রমাণ করছে যে ইরানের ক্ষেত্রে এরকম কোনো ইন্টেনশন নেই। আমি আপনাকে বলছি এটার কারণটা কি। এটার কারণটা হলো আমেরিকা বুঝে গেছে যে আমেরিকা প্রচণ্ড রকম ইকোনমিক হিট খেয়েছে। দ্বিতীয় জিনিসটা ভুলে যাবেন না, আমেরিকা ইজ হেডিং টুয়ার্ডস মিড টার্ম ইলেকশন। মিড টার্ম ইলেকশন আসছে, কংগ্রেস সেনেট অতটা ভালো জায়গায় নেই,
তার প্রচারটা থেকে যে ভাইবটা পাচ্ছে সেটা অ্যান্টি ট্রাম্প ভাইব। এবার সেখানে ট্রাম্প বুঝতে পারছে যে ট্রাম্প যদি সেটার বিরোধিতা করে, এই যুদ্ধ চালিয়ে যায়, তাহলে কিন্তু সেটা ট্রাম্পের ফিউচারের পক্ষে ভালো না। সো অ্যাজ এ হোল সেটা এমন সার্কামস্ট্যান্সেস তৈরি করছে, যেই সার্কামস্ট্যান্সেসগুলো কিন্তু খুব ভয়ঙ্কর এবং ভয়ানক। এবং সেই কারণেই ট্রাম্প কিন্তু বারংবার বুঝতে পেরেই ট্রাম্প এই যুদ্ধ বিরতির ঘোষণা করছে। এবং আপনাদেরই চ্যানেলে একটা অন্য প্রোগ্রামে আমি কিছু দিন আগেই বলেছিলাম, 2-3 দিন আগে, খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করবে এবং বলবে আমরা যুদ্ধ জিতে গেছি এবং যুদ্ধবিরতি, এখন আমরা ইরানকে অ্যাটাক করব না। এই ন্যারেটিভটা তৈরি এই করার যে কারণ তুলসী গাবার্ড বললেন যে ইরান কি থ্রেট ছিল, সেই প্রশ্নের উত্তরে তুলসী গাবার্ড বলছেন যে এটা পুরোটা প্রেসিডেন্ট মনে করেছেন, প্রেসিডেন্ট Absolutely. বেশ কয়েকজন আধিকারিক ইতিমধ্যেই তারা রেজিগনেশন দিয়ে দিয়েছেন। জব কার্ড সেখানে দেওয়া Correct, হচ্ছে correct. আমেরিকাতে, টাকা চাওয়া হচ্ছে সেনেটরদের কাছ থেকে। মানে এর সবগুলোর দায় কি তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর? দেখুন, এটা কেন বলেছে, এটা খুব প্রিসাইজলি বুঝতে হবে। অফিস অফ পোর্টাস, মানে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্লিয়ারলি সেখানে মেনশন আছে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস বা ন্যাশনাল সিকিউরিটি আসপেক্টে যদি কেউ কাউকে হিট করে, তাহলে কিন্তু সেটার সোললি ফাইনাল অ্যানুয়াল ডিসিশন নেবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল ডিসিশন লাইজ উইথ ডোনাল্ড ট্রাম্প। যদি ন্যাশনাল সিকিউরিটি হয়, সেটা প্রেসিডেন্টের নেওয়ার ডিসিশন। ডিএনআই এর কাজ কি? ডিএনআই এর কাজ হচ্ছে একটা অথেন্টিক ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যে কাজটা করে, সেটা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে টেবিলে ফেলে দেবে। এবার তার অ্যানালিটিক্স হবে, ডোনাল্ড ট্রাম্প সেই অ্যানালিটিক্স করে মনে হবে হ্যাঁ আমি ইরানকে হিট করব কি ইরানকে হিট করব না। যদি ডোনাল্ড ট্রাম্পের মনে হয়ে থাকে ডাউন দ্য লেন যে হ্যাঁ আমি ইরানকে হিট করব অ্যান্ড হি হ্যাজ ডান ইট, তাহলে আমার তো কিছু বলারই নেই অ্যাজ তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড কী বলেছে, আমার অফিস কাজ করেছে কি করেনি তার অ্যানালাইসিসটা যদি আপনি করেন, কী অ্যানালাইসিস বেরিয়েছে যে আমরা রিপোর্ট দিয়েছি, সেই রিপোর্টে স্পষ্ট তুলসী গাবার্ড বলে দিয়েছিল যে নিউক্লিয়ার ফেসিলিটি ইন ইরান, এটা নিয়ে একটা সেন্স অফ ডাউট আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে। তো আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস যদি কোয়েশ্চেন মার্কটাকে ভাবেন অ্যাপ্রুভাল ভেবে অ্যাটাক করে দেন, সেটা তো আপনার স্টুপিডিটি। আপনার নির্বুদ্ধিতার জন্য একটা গোটা দেশের অর্থনীতি কেন সাফার করবে? আপনার নির্বুদ্ধিতার জন্য গোটা পৃথিবীর এনার্জি সিকিউরিটি কেন সাফার করবে? সেটা আপনার নির্বুদ্ধিতা। না ইরান আপনার সাথে বর্ডার শেয়ার করে, না ইরানের সাথে আপনার কোনো ডাইরেক্ট কনফ্লিক্ট আছে। ইরানের সাথে আপনার ডিসকাশনসগুলোর মধ্যে কিছু কনফ্লিক্ট অফ ওপিনিয়ন থাকতে পারে, কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে। তার জন্যে আপনি এটাকে ওয়ার্ল্ড পোডিয়ামে ডিসকাস করতে পারতেন। আপনি ডাইরেক্ট ইসরায়েলকে টুলিং করে, ওকে ইউজ করে আপনি কাইনেটিকে চলে গেলেন, এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার সাংঘাতিক ইকোনমিক লস করিয়েছে। এবং আপনাকে একটা তথ্য আমি শেয়ার করছি, সেদিনকে একটা জার্নালে পড়ছিলাম, এই যে ধরুন একটা ছোট্ট এয়ারবেসকে ভাঙা হলো,